দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে হবে। মুসল্লিদের রোজা রাখা সহনশীল করতে হবে। ইফতারের সাথে যে উপাদান জড়িত সেগুলোর মূল্য আরো কমিয়ে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। আমরা ব্যবসায়ীদের কাছেও অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি আহ্বান জানাতে চাই, আপনারা 11 মাস ব্যবসা করেন, পবিত্র মাহে রমজানে আপনারা অতিমাত্রায় ব্যবসা করার টার্গেট নির্ধারণ করবেন না। আপনারা নিজেরাই নাগরিক, নিজেরাই মুসলিম রোজাদার, পরস্পর রোজাদারের প্রতি আপনারা সহনশীল থাকবেন। রোজাদার হিসাবে আপনারা অন্য রোজাদারদের প্রতি সহানুভূতিশীল ভূমিকা পালনের অংশ হিসাবে ব্যবসা করার লক্ষ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না ঘটে সেদিকে ব্যবসায়ী নেতৃবৃন্দ খেয়াল রাখবেন, আমরা আহ্বান জানাই। সংগ্রামী ভাইরান বন্ধুগণ, এই নতুন বাংলাদেশ যে শহীদদের মাধ্যমে আজকে পেয়েছি, যে আহত বন্ধুত্ব বরণকারী নতুন স্বাধীনতা যোদ্ধাদের কারণে পেয়েছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রমজান উপলক্ষে বিশেষভাবে শহীদ পরিবার, আহত বন্ধুত্ব বরণকারী নতুন স্বাধীনতা যোদ্ধা পরিবারগুলোর দিকে যেন তারা খেয়াল রাখে সে আহ্বান জানায়। মদ, জুয়া এবং হলদি খেলা সহ বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ছবি প্রচার করা বন্ধ করতে হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, রোজাদারদের রোজায় বিক্ষোভ ঘটে এমন কোন কার্যক্রম সরকার পরিচালনার জন্য সহযোগিতা না করে। জনগণের অধিকার আন্দোলনে নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের আজকে নিবন্ধন প্রত্যেক কল্পনা ফিরে দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের অঞ্চলে পবিত্র অঞ্চলে পবিত্রতা রক্ষার জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগাম টানার জন্য মুসলিম জনতা আপনারা কি রাজি আছে? আমরা চাই না এক চাঁদাবাজের হাত বদল হয়ে আর চাঁদাবাজের হাতে পরিণত হয়।